सती। কি হলো? শিবলিঙ্গ ছোবে না? যদি আমি শিবলিঙ্গ ছুঁয়ে স্বীকার করি তাহলে বৌদিদি সবাইকে ওর নামটা বলে দেবে, বাবা সমুদাকে মেরে ফেলবে। না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। যদি আমি শিবলিঙ্গ না ছুঁয়ে সত্যিটা বলি, ওরা কেউ আমার কথা বিশ্বাস করবে না। হে ঠাকুর, আমি কি করব? আমি ঠাকুমার কথায় সায় দিয়ে বলবো এসব ছেলে খেলা? না না, তা কি করে সম্ভব? শিবলিঙ্গ ছুঁয়ে মিথ্যে কথা কেমন করে বলবো আমি? সত্যি বললে সমুদা বাঁচবে না, আর মিথ্যে বললে সুধা দিদি বাঁচবে না। হে ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। এইবার এইবার সত্যি ভালো প্যাচে পড়েছে। স্বামীর নাম স্বীকার না করে যাবে কোথায়? কি ব্যাপার সতী, এতক্ষণ তো অনেক কথা বলছিলে, তা এখন কেন মুখে কুলু? শোনো, আমাদের সময় নষ্ট করো না, যেটা বলবার শিবলিঙ্গ ছুঁয়ে বলে ফেল। ছুঁয়ে বলে দাও। কি হলো সতী, চুপ করে আছো কেন? বলো, একবারটির জন্য ছুঁয়ে বলে দাও যে তুমি। কি হলো? এতগুলো মানুষ তোমার জন্য এখানে অপেক্ষা করে রয়েছে, তোমার উত্তরের অপেক্ষায়। নাও, কি হলো? ধরো 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 সতী। ঠাকুর, ধরো। চুপ করে আছো কেন? আমি তো জানি তুমি এও, আমি জানি তোমার স্বামীও আছে। নাও ধরো ধরো, বলে দাও, বলে দাও, সকলকে বলে দাও। কি হলো? ধরো। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। এই যে গুরুদেব, গুরুদেব দেখুন, আমার প্রাণাধিক প্রিয় কন্যা আজ কি কথা বলছে দেখুন। যে নারী আমার মৃত্যুর কারণ, তাকে বাঁচানোর জন্য সতীমা কি করছে? তাকে বাঁচানোর জন্য সে নিজের কাঁধে কত বড় কলঙ্কের বোঝা নিয়েছে। आदित्य, তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে, কিন্তু এখানকার যা পরিস্থিতি তা বলার ক্ষেত্রে সমীচীন নয়। তোমার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। না গুরুদেব, আজ কোনো কথা শোনার মতন মানসিক স্থিরতা আমার নেই। যে করেই হোক ওই কুচক্রীদের আমাকে খুঁজে বার করতেই হবে। ওদের মৃত্যু আমার হাতে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও ওদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই, কে আছে? আদিত্য, শোনো আমার কথা, তুমি এভাবে। হাজারে দাদা, দাদা, আমি সুধার প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে দাদা। হাজারে শুনছেন? হাজারে, এই, হাজারি কোথায়? ওকে শিগগিরই খবর দে, বলে এখনই বেরোতে হবে। ওই দুই অপরাধীকে আমার চাই, জীবিত অথবা মৃত। আর শোন, তারা নিয়ে এসে দরজায় তালা দে শিগগিরই। এই কি করছিস আদি? দিদি ভাইকে এই ঘুম ঘরে বন্ধ করে রাখছিস কেন? হ্যাঁ হ্যাঁ, আটকাবো। আর এই চাবি থাকবে আমার কাছে। আমি চাই না সত্যি এই অবস্থায় এই ঘর থেকে বেরো। আমি ফিরে আসি, তারপর ওর সাথে আমি বোঝাপড়ায় বসবো। আগে ওই অপরাধীদের আমি জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করি।
বাবা, তোমার আবার কি হলো? না মানে আমি বলছিলাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে যেতে পারি। কোনো প্রয়োজন নেই, এটা অপদার্থ। তোমাকে দিয়ে আজ অব্দি কোনো কাজ হয়েছে? তোমাকে দিয়ে কোনো কাজ হওয়ার আশা আমি করি না। সব কটাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। যা করার আমাকেই করতে হবে। আদিত্য, তুমি একটু ঝুঁকি নিয়ে ফেলছো। একা যাওয়াটা বোধহয় ঠিক হবে না তোমার। বড় বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছো তুমি। রাস্তাঘাটে বিপদ ঘটতে পারে। চলো, আমি তোমার সঙ্গে যাই, চলো। আসো। সাবধানে সাবধানে, সুধা, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে। এখানে এখানে সারা রাত কাটা যাবে শুনুন। দেখ শেখর, এই মন্দিরটা গ্রামের বাইরে, তোদের থাকার জন্য একমাত্র নিরাপদ জায়গা। বড্ড অন্ধকার, আমার খুব ভয় করছে সমুদা। ভয় পেও না, আমার কাছে দেশলাই আছে। দেখি, এখানে নিশ্চয়ই প্রদীপ থাকবে। এখানে নিশ্চিন্তভাবে রাতটা কাটাতে পারবি। আর একটা কথা শেখর, কাল তোরা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস। এখন থেকে তোরা দুজন দুজনের সুখ দুঃখের ভাগিদার। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে যাচ্ছিস তোরা। এই শুভ কাজের আর কেউ সাক্ষী না থাকুক, অন্তত আমি আছি, আর আছেন ঈশ্বর। তোরা দুজনে ঈশ্বরকে সামনে রেখে প্রতিজ্ঞা কর, ঈশ্বরের আশীর্বাদ চেয়ে নে। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। ॐ सम्राज्ञी शशुरे भव। ॐ सम्राज्ञी श्वास्वां भव। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं ব্যাস, तव। এবার একটা ছোট্ট কাজ বাকি আছে। এনে শেখর, এটা সুধার মাথায় পড়ে। সমু, বিশ্বাস কর, সত্যি আমি ভাবতে পারছি না, আমাদের কি সত্যি বিয়ে হয়ে গেল? মনে নেই ভাদুতলায় তোরা দুজনে একসাথে ঢিল বেঁধেছিলি? আর কে তোদের আলাদা করবে? তোমার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না সমুদা। তোরা সুখী হ, ভালো থাক,
কোনো বিপদ যেন তোদেরকে ছুতে না পারে। কে আছো? দরজা খোলো, একটিবার দরজা খোলো। আমার সুধা দিদির কাছে যেতেই হবে, না হলে বাবা সুধা দিদিকে মেরে ফেলবে। তোমরা কি কেউ আমার কথা শুনতে পারছো না? একটিবার দরজা খোলো। সমুদাও তো ওদের সঙ্গে। তবে তবে বাবা, না না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। দরজা খোলো, একটিবার দরজা খোলো। এসো, তুমি হাত গুটিয়ে বসে থেকো না, কিছু একটা তোমায় করতেই হবে। আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার কতটুকু ক্ষমতা? দরজা খোলো। তালাটা তো খুলে দিতে পারো, তালাটা খুলে দেওয়ার ব্যবস্থা করো, কিছু একটা করো। সতী ছাড়া সুধাকে যে কেউ বাঁচাতে পারবে না গো। সুধা শেখরকে বাঁচাতে গিয়ে সমু হয়তো ধরা পড়ে যাবে বড় কর্তার হাতে। সমু আমাদের জন্য যা করেছে তার প্রতিদান হিসেবে এটুকু আমায় করতেই হবে। একমাত্র সতী পারবে ওর বাবাকে বোঝাতে। যে করেই হোক সতীকে বার করতেই হবে। যা হয় হোক, আমি তালা ভাঙবই। হ্যাঁ, আমি তালা ভাঙবো। কি হলো কি? কিছু একটা ব্যবস্থা করো। করছি। সতী মা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ পিসিমা। কাঁদিস না, আমরা এসে গেছি তো, কিছু একটা ব্যবস্থা করা হবে। হ্যাঁ, একদম কাঁদিস না মা। সরে যাও। হায় না। পিসিমা, যা সতী, যা মা, ওদের তুই বাঁচা। ঈশ্বর তোকে রক্ষা করবে। যা মা। হ্যাঁ পিসিমা। যা মা। আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে কোথায় যাব? লিঠেলদের চোখ এড়িয়ে অন্য গায়ে যেতে পারবো তো? কোনো চিন্তা করিস না, ভোরের আলো ফুটতে আর দেরি নেই। ভোরের আলো ফোটার আগেই তোদের বেরিয়ে পড়তে হবে। নদীর পার ধরে হেঁটে যাবি, একটু দূর এগোতেই দেখবি খেয়াঘাট। ওখানে খেয়ায় উঠে নদীর পেরোলেই বল্লভপুর। সেখানে কোথাও না কোথাও থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে। শোন, এতক্ষণ তোদের অনেক ধকল গেছে, এবার একটু তোরা জিরিয়ে নে। আজ আর ঘুম আসবে বলে মনে হয় না সময়। ভালোই ভালো রাতটা কেটে গেলে হয়। কাল আবার অচেনা একটা গ্রাম, কপালে কি দুর্ভোগ আছে কে জানে। নিজের ওপর বিশ্বাস রাখ শেখর, ঈশ্বর আমাদের সহায় আছে। তাই তো আমরা এতটা পথ পালাতে পেরেছি। আর এতটা পথ যখন পালিয়ে আসতে পেরেছি, তখন বাকিটাও পারবো। কিন্তু সমুদা, আমরা নয় বিপদ পেরিয়ে এতটা পথ এগিয়ে চলে এসেছি, কিন্তু সতী, একবার সতীর কথা ভাবো তো। মামা বাবু যদি জানতে পারে তাহলে তো ওকে মেরে শেষ করে ফেলবে। সতী খুব সাহসী মেয়ে সুধা, ও এত সহজে ভেঙে পড়বে না। ও নিরাপদেই আছে।
তুমি দুশ্চিন্তা করো না, আমি একটু বাদে গিয়ে ওর সাথে দেখা করব। তোমাদের খবর জানার জন্য নিশ্চয়ই ওর মনটা ছটফট করছে। আর আমি জানি তোমাদের বিয়ের খবরটা দিলে ওর নিশ্চয়ই খুশি হবে। সমু, তুই আর দেরি করিস না ভাই, শিগগির বেরিয়ে পড়। চলিয়ে বন্ধু, যদি ভাগ্যে থাকে তাহলে আবার দেখা হবে। আসি সুধা। সুধা, বলো। তুমি শুধু আমার সুধা, শুধু আমার। তাড়াতাড়ি পা চালিয়ে আসুন গুরুদেব। আমার বিশ্বাস ওরা এখনো আমার এলাকার বাইরে যেতে পারেনি। এটা একটু হটকারিতা হয়ে যাচ্ছে না আদিত্য? গুরুদেব, আমি নিশ্চিত ওরাই অপরাধী। তা না হলে একজোটে ওরা পালাতো না। বড় কর্তা, বড় কর্তা, বড় কর্তা, খবর পেলে? বড় কর্তা, মনে হচ্ছে বটতলার মন্দিরে গা ঢাকা দিয়েছে ওরা। মনে হওয়ার কারণ কি? আর খবর যদি ভুল হয় তাহলে বুঝতেই পারছো। কারণ এত রাতেও বটতলার ওখানে প্রদীপের আলো দেখা যাচ্ছে। এত রাত্রে এখনো প্রদীপের আলো জ্বলছে। হাজারে, বড় কর্তা, এখনই এলাকাটা ঘিরে ফেলতে হবে। চল সবাই। সুধা দিদি, শেখরদা, সুধা দিদি, শেখরদা, সুধা দিদি, শেখরদা, সুধা দিদি। সুধা দিদি, শেখরদা। বাবা ওদের ধরে ফেললে না তো? सती